জামাত ইসলামীর প্রোগ্রামে সন্তোষ শর্মার উপস্থিতির ঘটনা নিয়ে জামাতের রাজনীতিতে এখন নতুন মোড়। জামাতের একাংশ ক্ষমা চেয়েছে, আর একাংশ এখনো জাস্টিফাই করছে। এটা জামাতের রাজনীতির জন্য একটা বড় ধরনের ঘটনা। দর্শক, নেটিজেনদের সমালোচনা যে কি ঘটাতে পারে, জামাতের মতো একটা সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক আনুগত্য প্রবণ সংগঠনকেও যে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, এই কথিত রয়ের এজেন্ট সন্তোষ শর্মার ঘটনা নিয়ে সেটা প্রমাণিত হবে। দর্শক, একটু ব্যতিক্রমী ঘটনা, জামাতের জন্য অস্বস্তিকর ঘটনা ঘটেছে। দুইটা বিষয় মুখোমুখি দাঁড়িয়েছে। জামাত ইসলামীর ঢাকা মহানগরী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটা সাক্ষাৎকারে বলেছেন যে সন্তোষ শর্মা, মানে তার শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের সার কথা, সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়ার ঘটনা সঠিক ছিল। পূজা উদযাপন পরিষদের সব সেক্রেটারি হিসেবে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। এখন পূজা উদযাপন পরিষদ এটা সংখ্যালঘুদের প্রতিনিধিত্বশীল একটা সংগঠন, তা তাদের সেক্রেটারিকে বাদ দিয়ে যদি সভাপতিকে বলি, তখন তো তারাই বলবে যে সেক্রেটারিকে বাদ দিয়ে সভাপতি বললেন কেন, সেক্রেটারিকে কেন বললেন না, অতএব এই বিতর্ক কেন জামাত নেবে। এই জন্য পূজা উদযাপন পরিষদের সেক্রেটারিকে বলেছে। শফিকুল ইসলাম মাসুদ পিএইচডি করেছেন, একজন শিবিরের সাবেক সভাপতি, কিন্তু তিনি যে এত হালকা, এত থার্ড ক্লাস যুক্তি দিতে পারেন, এটা আমি অবাক। এটা কোনো যুক্তি? মাথা ঠিক আছে ভাই? এগুলো কি? মানে আওয়ামী লীগের লোকজন তো গণহত্যা চালাতে গিয়েও এ ধরনের ফালতু যুক্তি দেয়নি। এতটা ফালতু যুক্তি এটা। একটা সংগঠনের সভাপতিকে দাওয়াত দিতে হয় আপনি যদি বড় মানের কেউ হয়ে থাকেন, আর সেক্রেটারিকে হচ্ছে আপনি যদি তার চাইতে গুরুত্বপূর্ণ, একটু কম গুরুত্বপূর্ণ হন। সভাপতিকে দাওয়াত না দিলে প্রশ্ন ওঠে ভাই, সেক্রেটারিকে দাওয়াত না দিলে তো প্রশ্ন ওঠে না। এখন যেটা করেছেন এইখানে প্রশ্ন উঠতে পারে যে আপনি সেক্রেটারিকে দাওয়াত দিয়েছেন, সভাপতিকে দিলে তো আর বিতর্কটা হতো না। মানে এগুলো কোনো যুক্তি? সেক্রেটারি কি প্রধানকে দাওয়াত দিতে হয়। প্রধানকে বড় প্রোগ্রাম বা ভিপিদের কাছে তো প্রতিনিধিত্ব করবে সংগঠনের প্রধান, সভাপতি, সেক্রেটারি না। যেমন জামাতকে যদি সরকার অতি গুরুত্বপূর্ণ কোনো প্রোগ্রামে ডাকে, তখন আমিরে জামাত নিজে যাবেন, আমিরে জামাতকে বলবেন। আর যদি একটু লেস ইম্পর্টেন্ট হয়, তাহলে সেক্রেটারি জেনারেল যাবেন। এটাই তো। এখন জামাতের মতো একটা সংগঠন পূজা উদযাপন পরিষদকে দাওয়াত দিবে, তা সেখানে তো অনিবার্যভাবে সভাপতি দাওয়াত পায়, সেক্রেটারি কেন? শফিকুল ইসলাম মাসুদ এখানে ধরা পড়েছেন। এর মানে শফিকুল ইসলাম মাসুদের যে সমালোচনা, বিশেষ করে এই সন্তোষ শর্মার পেছনে তার যে দাঁড়িয়ে থাকা, এটা স্বাভাবিক। তিনি সঞ্চালক, দাঁড়িয়ে থাকবেন, এটা স্বাভাবিক। কিন্তু মানুষ যেভাবে সমালোচনা করছে তাকে, এমনকি হারুন ইজাহার যেভাবে তাকে অপমান অপদস্থ করছে, আমরা তার প্রতিবাদ করেছি এবং করব। এতে মনে হয় অনেকটা ভারসাম্য হারিয়েছেন শফিকুল ইসলাম মাসুদ। এত সমালোচনা মনে হয় নিতে পারেন নাই, তার ফলে এই উল্টাপাল্টা কথা বলছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমরা বলবো যে না, শফিকুল ইসলাম মাসুদকে মানসিকভাবে আরো শক্তিশালী হতে হবে। এরকম এটা কি সমালোচনা? আপনাকে গালি দিয়ে একদম ল্যাংটা করে দিবে, আপনার উপর হামলাও করতে পারে, তারপর ইস্পাত কঠিন মনোবল নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনাকে বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে, আপনি আগামী দিনে সংসদে যাবেন। আমরা শফিকুল ইসলাম মাসুদের মাথা ঠিক নেই এ কথা বলবো, আবার এই শফিকুল ইসলাম মাসুদকে সংশোধন করে তাকে ভোট দিয়ে সংসদে পাঠাবো। শফিকুল ইসলাম মাসুদই আমাদের নেতা। আপনি মনোবল বাড়ান, হারুন ইজাহারদের ধমকে আপনি মনোবল হারাবেন না। আমার মনে হয়েছে যে শফিকুল ইসলাম মাসুদ কিছুটা মনোবল হারিয়েছেন। ভাই, এটা কিচ্ছু না। গণতান্ত্রিক রাজনীতিতে আল্লাহ রাসূল এর চাইতে বেশি গালি খেয়েছিলেন, এর চাইতে বেশি সমালোচিত হয়েছিলেন। রাসূলের পর সাহাবায়ে কেরামরা যারা নেতা হয়েছিলেন, তারা নিজ সম্প্রদায়ের মুসলমানদের মাধ্যমে এর চাইতে কঠিন সমালোচনার শিকার হয়েছিলেন, যুদ্ধের শিকার হয়েছিলেন, হামলা শিকার হয়েছিলেন। অতএব টেনশনের কিছু নেই। আপনি এই সংগঠনের সমালোচনা, জনশক্তির সমালোচনা, হারুন ইজাহারদের, ইলিয়াস পিনাকিদের সমালোচনায় খেই হারিয়ে ফেলবেন না। অতএব শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য পরিত্যাজ্য। যে যুক্তি দিয়েছেন এটা চলে না। অন দি আদার হ্যান্ড, ডক্টর রেজাউল করিম, তিনিও শিবিরের সাবেক সভাপতি এবং তিনি ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামীর সেক্রেটারি। তিনি যে বক্তব্য দিয়েছেন এটা সঠিক। তিনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, এটা ঠিক আছে। এবং জামাতের একটা অংশ এটা ভুল স্বীকার করছে। যদিও সামগ্রিকভাবে আমি গ্যারান্টি দিতে পারি, এই সন্তোষ শর্মাকে কোনো দিন আর জামাত ইসলামীর কোনো প্রোগ্রামে কেউ দেখবেন না। লিখে রাখেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোনোদিন জামাত ইসলামের সন্তোষ শর্মাকে ডাকবে না।
তো এটার মাধ্যমেই তো প্রমাণিত হয় যে না, জামাত ভুল স্বীকার করেছে, এই ভুল আর করবে না, তাই না? তো সেখানে ভুল স্বীকার করার মধ্যেই করলাম যে সরি, এটা বুঝতে পারিনি, আমাদের চিন্তা ভাবনা বা আসলে আমরা অতদূর খতিয়ে দেখিনি, সরি বললে এটা নিয়ে এতদূর আসতো না। কিন্তু জামাতের কিছু গান্ডু অ্যাক্টিভিস্ট আছে যারা জামাতের পক্ষে লিখতে যেয়ে বা বলতে যেয়ে জামাতকে আরো ডুবায়, যাদের জনপ্রিয়তা নাই, ফলোয়ার নাই 50,000-ও, নিজেদের কিছু বন্ধু বান্ধব বাদে এদের লেখা পড়ে না, এরা ইলিয়াসকে সমানে গালি দেয়, পিনাকিকে গালি দেয়। এরা গান্ডু, এদের শিক্ষাগত যোগ্যতাও তেমন নাই, এরা ছদ্ম নাম ব্যবহার করে। তো এই গান্ডুগুলো এরা জামাতের যে কত ক্ষতি করেছে আপনি দেখবেন। সামনে কিছুদিন পর যখন বিএনপি শাহবাগীরা জামাতকে একদম পেঁচিয়ে ধরবে, জামাতকে একদম শেষ করে দিতে চাইবে, তখন এই ইলিয়াস পিনাকিদের লাগবে জামাতকে ডিফেন্ড করতে। অতএব জামাতের একটা ভুলের বিরুদ্ধে ইলিয়াস পিনাকিরা বলেছেন, তারা যদি লিমিট ক্রস করে আপনি চুপ থাকেন, দেখ সামনে আপনার ইলিয়াস পিনাকি জামাতকে যে সার্ভিস দিতে পারবে, যে যেভাবে ডিফেন্ড করতে পারবে বিএনপির বা শাহবাগীদের হাত থেকে, ওই ওই কথিত জামাতের অ্যাক্টিভিস্ট এই গান্ডুরা পারবে না। অতএব যেখানে জামাতের চিন্তাশীল অংশ চিন্তা ভাবনা করে দুঃখ প্রকাশ করছে, সেখানে এটাকে কিছু গান্ডু এখন জাস্টিফাই করছে, ঠিক আছে ভুল হয়নি কোন। জামাতের আলেম ওলামারা মাওলানা ফখরুদ্দিন থেকে অনেকে বলছে যে এটা ঠিক হয়নি বারবার বলছে, অথচ কিছু লোক যারা সমালোচনা করছে তাদেরকে গালি দিচ্ছে। এই সব কিছু মানে অতি দালালের কারণেই জামাত মাঝে মাঝে বেকায়দায় পড়ে। জামাত একটা আদর্শবাদী সংগঠন, এটা গণতান্ত্রিক সংগঠন, এখানে সমালোচনা গ্রহণ করা হয়, অত সমালোচকদের গালি দেওয়া হয় না। মাওলানা মওদুদ ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বইয়ের মধ্যে লিখেছেন, সমালোচনামূলক চিন্তাকে দাবিয়ে রাখার মতো অকল্যাণকর কোনো কিছু হতে পারে না একটা সংগঠনের জন্য, অথচ এই সমালোচনাকে দাবিয়ে রাখতে চায়, একটা ভুলকেও তারা জাস্টিফাই করে। ডক্টর রেজাউল করিমের বক্তব্য দেখেন, সন্তোষ শর্মার সাথে আমার কখনো দেখা হয়নি। সম্প্রতি অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা বিতর্ক চলছে। এবং সমালোচনা বিতর্ক এটাকে পজিটিভলি কেউ গ্রহণযোগ্য কেউ বলছে না। এর মধ্য দিয়ে বেরিয়ে আসছে সন্তোষ শর্মার নানাবিধ বিতর্কিত ভূমিকা, বিশেষ করে এদেশের শ্রদ্ধেয় আলেম ওলামাদের উপর নির্যাতনের ক্ষেত্রে তার সম্পৃক্ততার কথা। কিন্তু ভালো হতো ক্ষতিগ্রস্তরা যদি আগেই তার ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতেন। দেখেন, রাজনীতিতে পারসেপশন একটা সবচেয়ে বড় বিষয়। সন্তোষ শর্মাকে জনগণ ভারতের দালাল মনে করে, আপনাকে এড়িয়ে চলতে হবে, আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হোক বা না হোক। এই আইনি ব্যবস্থার কথা বলে আবার সন্তোষ শর্মাকে যেন ব্ল্যাঙ্ক চেক দেওয়া না হয় যে না, তার বিরুদ্ধে তো যেহেতু মামলা নাই তিনি দালাল না, এটাও কিন্তু আর একটা সমস্যা। যাই হোক, ভালো হতো, এটা জরুরি না, ভালো হতো এটা বলেছে, তাহলে এরকম একজন ব্যক্তি হয়তো আমাদের প্রোগ্রামে আসার সুযোগ পেত না, আমরা আরো সতর্ক হতে পারতাম। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এইভাবে যদি জামাতের সবাই কয়েকজন দায়িত্বশীল নেতা দুঃখ প্রকাশ করতেন, আজকে এই জামাতের কিছু কথিত গান্ডু এই ইলিয়াস পিনাকিকে জামাতের শত্রু বানিয়ে দিতে পারত না। অতএব রেজাউল করিমকে আমি ধন্যবাদ জানাই যে তিনি দুঃখ প্রকাশ করেছেন, এটাই জামাতের সঠিক অবস্থান হওয়ার কথা। আর শফিকুল ইসলাম মাসুদরা সমালোচনার চাপে অনেকটা খেই হারিয়ে ফেলে উল্টোপাল্টা কথা বলছেন। আজকে আমি লিখছি, বাংলাদেশ জামাত ইসলামী একটা ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে বদ্ধপরিকর। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ নেতাকর্মীরা অকাতরে শাহাদাত বরণ করেছেন। তাই জামাত তার নীতি, আদর্শ, ঐতিহ্যের সাথে কোনো কম্প্রোমাইজ করেনি, করবে না ইনশাল্লাহ। কোনো একটি বিষয়ে কোনো ব্যক্তির সাথে জামাতের মিটিংয়ের উপস্থিতি কেন্দ্র করে আমাদের দীর্ঘ অবদান ও ভূমিকা খাটো করে দেখার কোনো সুযোগ আছে কি? নাই, আমি মনে করি নাই। এটা একটা ভুল। এতে জামাত ভারতের দালাল হয় না, জামাত কোশ্চিন কালো রয়ের এজেন্ট নয়, হতে পারে না। আমরা বারবার বলছি, রয়ের এজেন্ট হলে এই কাজ গোপনে করতো, গোপনে সন্তোষ শর্মার সাথে প্রেম করতো, প্রকাশ্যে করতো না। প্রকাশ্যে যেটা এটা ভুল, এটা দালালি নয়, শুধু আবেগ নয়, বাস্তবতা নিরিখে সমালোচনা অনুরোধ করছি। আসুন সব মজলুম জুলাই বিপ্লবে আমরা ফেসিবাদের বিরুদ্ধে একসাথে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে ও এগিয়ে যাব ইনশাল্লাহ। তো এই রেজাউল করিম সাহেব যেটা বলেছেন, এই কথা জামাতের সবাই বললে তো ভাই কোনো কথাই থাকে না। কত সুন্দর একটা, এই কথাই তো আমরা বলে আসছি। অতএব রেজাউল করিমদের বক্তব্যই জামাতের বক্তব্য হওয়া উচিত। শফিকুল ইসলাম মাসুদের এখন চুপ থাকা উচিত, কয়েকদিন রেস্ট নেওয়া উচিত। আমি বলবো যে ইলিয়াস পিনাকিরা যতই লেখালেখি করুক, যাই করুক, যে যাই বলুক, জামাত শিবিরকে যারা অন্তরে অন্তঃস্থ ভালোবাসেন, মহব্বত করেন,
যারা জামাত শিবিরকে কোনো একটা সিন্ডিকেট বানিয়ে ব্যবসা করতে চান না, জামাতের কল্যাণ চান, যারা চান জামাত ভুল ভ্রান্তি সংশোধন করে তারাই ক্ষমতায় আসুক, তারা এই ডক্টর রেজাউল করিমের এই বক্তব্য কপি করে ব্যাপকভাবে পেস্ট করে ফেসবুকে লিখে দেন। বড় বড় নেতারা এই বক্তব্যই বেশি, সবার বক্তব্য দরকার নেই, এই রেজাউল করিম যে বক্তব্য, এর চাইতে সুন্দর কোনো বক্তব্য এই বিষয় নিয়ে আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। রেজাউল করিমের বক্তব্য শেয়ার করেন, ওইটাই আমার বক্তব্য বলে চালিয়ে দেন, মানে আপনাদের বক্তব্য। ইলিয়াস পিনাকিদের ফেসবুক কমেন্টে ওইটা বারবার পেস্ট করেন, ওইটাই বক্তব্য, শেষ সমাধান এইটাই, রেজাউল করিম সমাধান দিয়ে দিয়েছে।